ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এই আয়াত হযরত আদম আলাইহিস সালাম কখন পড়েছিলেন, কিভাবে পড়েছিলেন? তাফসীরের কিতাবের মধ্যে আসছে হযরত আদম আলাইহিস সালামকে এবং হযরত মা হাওয়া আলাইহিস সালামকে, ওনাদের দুইজনকে যখন জান্নাতের মধ্যে রেখেছিলেন, জান্নাতের মধ্যে রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছিলেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালামকে বলে দিয়েছিলেন, এই যে গাছটি দেখা যাইতেছে, তোমরা হাযিহিশ শাজারা, এই গাছটি যে দেখা যাইতেছে, তোমরা গাছটি যে দেখতে পারতেছো, ওয়ালা তাকরাবা, তোমরা এই গাছের কাছেও যাবে না। গাছের ফল খাওয়া তো দূরের কথা, তোমরা গাছের নিকটেও যাইতে পারবে না। অনেক লম্বা ঘটনা, শেষ পর্যন্ত ভুলে গিয়ে হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম, ওনারা দুইজন ভুল করে এই গাছের ফল খেয়ে ফেলেছিলেন। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন গাছের ফল খাওয়ার কারণে হযরত হাওয়া আলাইহিস সালাম এবং হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেন। হযরত মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে জেদ্দা নামক স্থানে প্রেরণ করেছিলেন। এরপরে হযরত আদম আলাইহিস সালামকে বর্তমান শ্রীলঙ্কা যেখানে অবস্থিত সেইখানে প্রেরণ করেছিলেন। হাজী সাহেবরা হজ করতে যেখানে যায়, হজের সময় একটা নির্দিষ্ট স্থানে হাজী সাহেবগণ উপস্থিত হন। সেই নির্দিষ্ট স্থানটা হলো আরাফার স্থান। সেই আরাফার স্থান থেকে হযরতে মা হাওয়াকে জেদ্দা 60 কিলোমিটার দূরে, আর হযরত আদম আলাইহিস সালামকে 1000 মাইল দূরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠিয়েছিলেন। সম্মানিত হাজির, তাদের দুইজনকে দুই দেশে প্রেরণ করার পরে ওনারা দুইজন চলে আসলেন পৃথিবীতে। আর কোনো মানুষ নাই, ওনারা দুইজন দুই দিকে, কারোর সাথে কথা বলার সুযোগ নাই, অপরিচিত স্থান। ওনারা দুইজন এসে একেবারে নির্জন প্রান্তে ওনারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওনাদের কৃতকর্মের জন্য তওবা করতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে থাকেন, দোয়া করতে থাকেন। একদিন দুই দিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, কোন কোন বর্ণনায় আসছে 300 থেকে 350 বছর পর্যন্ত হযরতে হাওয়া আলাইহিস সালাম এবং হযরতে আদম আলাইহিস সালাম 350 বছর বা 300 বছর পর্যন্ত কান্নাকাটি করেছিলেন। 350 বা 300 বছর কান্নাকাটি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের দোয়া কবুল করেছিলেন। ওনারা দুইজন যখন একত্রিত হলেন, যে স্থানের ভিতরে ওনারা দুইজন সাক্ষাৎ করলেন, ওই সাক্ষাৎকৃত স্থানটির নাম হলো আরাফা। ওই স্থান অর্থাৎ সাক্ষাতের স্থান, যে স্থানে হযরতে আদম আলাইহিস সালাম, যে স্থানে হযরতে হাওয়া আলাইহিস সালাম দীর্ঘদিন কান্নার পরে ওনারা একত্রিত হয়েছিলেন, ওনাদের সাথে সাক্ষাৎ হয়েছিল, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হয়েছিল, ওই স্থানটা ছিল আরাফা। সেখান থেকে স্থানটা আরাফার স্থান নির্ধারিত হয়েছে। আর যেই দিন ওনাদের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন, ওই দিনটা ছিল আমাদের সামনে যে মাসটাই আসতেছে, মুহররমের 10 তারিখ আশুরার দিন ছিল। ওই হযরতে আদম আলাইহিস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালামের দোয়া কবুলের দিন।
ওই দিন এই দোয়াটা পড়েছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সম্মানিত হাজিরিন, আমি অনেক লম্বা ঘটনাটি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করে যে জিনিসটুকু বুঝাইতে চাইতেছি, আমরা বর্তমানে দেখা যায় সামান্য একটু বিপদ আসলেই একটু দোয়া করি, একবার দুইবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, একটু পেরেশানিতে পড়লেই একবার দুইবার দোয়া করি। যখন আমরা তাৎক্ষণিক কোনো ফলাফল পাই না, তখন আমরা আর দোয়া করি না, আমরা নিরাশ হয়ে যাই, আমরা হতাশ হয়ে যাই। দোয়া করলাম, নিজে দোয়া করলাম, কাম হইল না, খতম পয়রা দোয়া করাইলাম হুজুরে দিয়া, এরপরেও কাম হইল না, আমরা হতাশ হয়ে যাই, আমরা হতাশ হয়ে যাই। অথচ আমাদের আদি পিতা, সমস্ত মানুষের আদি পিতার জীবনের দিকে লক্ষ্য করে দেখেন, সামান্য একটা ভুলের কারণে একদিন দুই দিন নয়, 300 বছর বা তার চেয়েও বেশি পর্যন্ত কান্নার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের দোয়া কবুল করেছেন, ওনাদের তওবা কবুল করেছেন। তাহলে আপনি আমি একদিন দুই দিন দোয়া করে কেন হতাশ হয়ে যাই? এজন্য আজকের আলোচনা থেকে শিক্ষার বিষয় হলো, হতাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। আমাদের লক্ষ্যবস্তু অর্জন না করা পর্যন্ত নিরাশ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে যাইতে হবে, তওবা করে যাইতে হবে, দোয়া করতেই হবে। একদিন দুই দিন নয়, যেই পর্যন্ত আমার আশা পূর্ণ না হবে, যেই বিষয়ে দোয়া করব, যেই পর্যন্ত আমার আশা পূর্ণ না হবে, ওই পর্যন্ত দোয়া ক্ষান্ত করা যাবে না, থামা যাবে না, দোয়া করতেই থাকতে হবে, দোয়া করতেই থাকতে হবে। অনেক সময় এরকম দেখা যায়, আমি এমন দোয়া করে ফেলি যে দোয়ার উপযুক্ত আমি না, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে, এইটা যদি আমাকে দুনিয়াতে দেয়া দেয়, তাহলে আমি অনেক ক্ষতির সম্মুখীন হয়ে যাব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় দোয়া কবুল করেন, কিন্তু দোয়া তাৎক্ষণিকভাবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ফলাফল দেন না। আমরা দোয়ার ফলাফল না দেখা হতাশ হয়ে যাই, যে দোয়া করলাম কিছু লাভ হলো না। না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে গেছেন, বান্দারা যত দোয়া করে প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সব দোয়া কবুল হইতেছে, সব দোয়া কবুল হইতেছে, আর সবগুলা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য একত্রিত করে রাখতেছেন, ভান্ডারে জমা করে রাখতেছেন। যে দোয়াগুলোর ফলাফল দুনিয়াতে এসে যায়, এটা তো দুনিয়াতে পেয়ে ফেললাম, আর যে দোয়ার ফলাফলগুলো তাৎক্ষণিক আমরা পাইলাম না, এটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, একত্রিত করে রাখতেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত দোয়ার ভান্ডারগুলো একদিন আমাদের সামনে খুলে দিবেন। যেই দিন আমাদের দোয়াগুলা খুলে দিবেন, যে দেখো তোমরা দুনিয়ার থাকা অবস্থায় এতগুলো দোয়া করেছিলে, এখান থেকে এতগুলো দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে তার ফলাফল দুনিয়াতে দিয়েছিলাম, আর বাকি দোয়াগুলা কবুল করেছিলাম কিন্তু ফলাফল দুনিয়াতে দেই নাই। এই যে দেখো, এটির ফলাফল আজকে তোমাদেরকে দিতেছি। তখন মানুষগুলো আফসোস করবে, হারে দুনিয়াতে যদি একটা দোয়া আমার কবুল না হইতো, তাহলে আজকে আমি অনেক উপকৃত হইতাম, অনেকগুলা দোয়ার ফলাফল আজকে আমি আজকে আখিরাতের ময়দানে পাইতাম, কিয়ামতের ময়দানে পাইতাম। এক একটা দোয়ার বিনিময়ে আমার অনেক উচ্চ মর্যাদা আসীন করতে পারতাম। সেই দিন মানুষ আফসোস করবে। এজন্য সম্মানিত হাজিরিন, আমি যে কথাটুকু বলতেছি, দোয়া করে তাৎক্ষণিক যদি ফলাফল আমরা নাও পাই, তাহলে দোয়া করা ছেড়ে দেওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, দোয়া করতেই থাকতে হবে, করতেই থাকতে হবে। যেরকম আদম আলাইহিস সালাম 300 বছর বা তার চেয়ে বেশি দোয়া করছেন, এই জন্য আমাদেরকেও দোয়া করতে হবে।